Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia. আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি চিতই পিঠা তৈরি করছি সকালবেলা। আর চিতই পিঠা তৈরি করার জন্য আমি এই ইনস্ট্যান্ট চাউলের গুঁড়িটা ব্যবহার করছি। এখানে আমি 3 কাপের মতো চাউলের গুঁড়ি নিচ্ছি। 1 টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার আর হচ্ছে 1 চা চামচ লবণ আমি এখানে নিয়ে নিচ্ছি। তো সব কিছুকে আগে আমি মিক্স করে নেব। তো এখন হচ্ছে আমি এর মধ্যে পানি দেব। তো সকালবেলা পানিটা খুব বেশি ঠান্ডা থাকে, যে টাইপের পানি আমি ইউজ করি। তো সেজন্য আমি হালকা একটু গরম করে নিয়েছি ক্যাটলে। খুব বেশি গরম করিনি, মানে হাত ডোবানো যায় এরকম গরম পানি আমি এর সাথে দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে একটু একটু করে পানি দিচ্ছিলাম আর এটাকে একটা হুইস্কের মাধ্যমে মানে মিক্স করে নিচ্ছিলাম। চিতই পিঠা বানানো আমার কাছে অনেক ইজি লাগে আর আমি যেভাবে তৈরি করি সেভাবে তৈরি করলে কিন্তু আরও বেশি ইজি হয়। তো যেই জন্য দেখা যায় যে মাঝে মাঝেই আমি বাসায় চিতই পিঠাটা তৈরি করি। এটা এমনিতে চা দিয়ে খেতেও ভালো লাগে বা গোস্তের তরকারি হলে অথবা মধু দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো সেই জন্য আমি মাঝে মাঝেই বানাই। তবে আপনাদের সাথে এখনও চিতই পিঠাটা সেভাবে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে যেহেতু বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করে নেই। আর সামনে রমজান মাস চলে আসছে, তখন তো আর পিঠা পুলি এভাবে বানানো যাবে না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে আজকেই এটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আমি হচ্ছে মোটমাট এখানে 3 কাপ চাউলের গুঁড়ির জন্য 4 কাপ পানি নিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে 4 কাপে হয়ে যাবে, কিন্তু পরে দেখলাম যে না, এটা পারফেক্ট ডো হচ্ছে না, একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো সেই জন্য আমি আরও 1 কাপ পানি এখানে দিয়ে দিলাম। তো মোটমাট এখানে আমি প্রায় 5 কাপের মতো পানি দিয়েছি। তো আপনারা হচ্ছে যখন বানাবেন তখন এর ঘনত্ব দেখে তারপর বানাবেন। এটা কিন্তু বেশ পাতলা একটা ব্যাটার হবে। এটা যদি একটু ভারী হয়ে যায় তাহলে কিন্তু চিতই পিঠার যে তাওয়াটা আছে সেটার সাথে লেগে যাবে, উঠতে চাইবে না। তো সেই জন্য আমি হচ্ছে একটু পাতলা করে এটা করেছি। আর এখন আমি একটা হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে এটাকে একটু ভালো করে আর কি মিক্স করে নিচ্ছি। তো হাত দিয়েও এটা মানে মিক্স করা যায়, তবে হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে মিক্স করলে আর কি কোনো ধরনের গুটলি বা দানা দানা এরকম কিছুই থাকে না, অনেক স্মুথ একটা ব্যাটার হয়। তো আপনারা যদি হ্যান্ড গ্রাইন্ডার কারো কাছে না থাকে তাহলে আপনারা এমনিতে যে গ্রাইন্ডারটা আছে ওটার মধ্যেও কিন্তু সব মিক্স করে মিশিয়ে নিয়ে তারপর ওটার মধ্যে দিয়ে একটু মানে ব্যাটারটা আর একটু পাতলা করে নিলেন আর কি, বা গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিলেন, তাহলেও কিন্তু এটা অনেক সুন্দর হবে। তো আমি হচ্ছে এখন চিতই পিঠার যে তাওয়াটা আছে সেটা আমি আগেই চুলায় বসিয়ে নিয়েছিলাম, প্রায় 10 মিনিট আগে হবে। তো এটা গরম হয়ে গিয়েছে আর আমার এই তাওয়াটা কিন্তু লোহার তাওয়া, সেই জন্য এটা বেশি গরম হয়ে যায়। তো আমি এখন চুলার আঁচটা একদম কমিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা ঘি বাটার যে কোনো কিছুই এটাতে দিতে পারেন। তো ব্রাশ করে নেওয়ার পরে এখন আমি চিতই পিঠার যে ব্যাটারটা সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারগুলো মানে তাওয়ার যে শেপ সেই অনুযায়ী আমি দিয়েছি। আর আমি হচ্ছে এখানে একটা ডালের চামচ ইউজ করেছি, তাহলে মানে এটা দিতে আমার কাছে সুবিধার মনে হয়েছে আর কি, সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন 2 মিনিটের মধ্যেই কিন্তু এর যে জালি জালি ভাবটা সেটা চলে আসছে। তো প্রথম বেজটা হচ্ছে 5 থেকে 6 মিনিটের মতো আমার লেগেছে। তো আমি হচ্ছে একটা ঢাকনি দিয়ে দিলাম, তাহলে আরও তাড়াতাড়ি এটা মানে তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার চিতই পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো আমার হচ্ছে একটু ভয় ছিল, যেহেতু প্রথম বেচ যদি এটা ছুটে না আসে, সেই জন্য আমি আগেই একটু চামচ দিয়ে এটাকে ছুটিয়ে মানে রেখে দিচ্ছিলাম। যদিও আমার উপরের দিকটা একটু নরম রয়ে গিয়েছে, তো আরেকটু সময় লাগবে। তো আমি সবগুলোই আগে তুলে নিয়েছি, তারপর হচ্ছে এটাকে একটু সময় চুলায় রাখবো।
তো প্রথম বেসটা আমার একটু সময় লাগলেও পরের বেসে যতটা আমি চিতই পিঠা করেছি 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো রেডি হয়ে গিয়েছে। যেহেতু তাওয়াটা অনেক গরম ছিল, তো সবগুলো চিতই পিঠা আমি তুলে নিয়েছি, মানে প্রথম ব্যাচের যে চিতই পিঠাগুলো দিয়েছিলাম সেগুলো। তো এখন আমি আবারও এর মধ্যে তেল ব্রাশ করে নেব, আর তেল ব্রাশ করে তারপর হচ্ছে আরেক বেস চিতই পিঠা এর মধ্যে দিয়ে দেব। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই চিতই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা কে কে এই শীতে চিতই পিঠা তৈরি করে বাসায় খেয়েছেন। তো আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাকে কেউ সেভাবে কমেন্টস করেন না। আর যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখছেন আমি কিন্তু জানি না তাদের কাছে আমার ভিডিওগুলো কীরকম লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি এরকম ভিডিও এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। আর আমার পার্সোনাল ফেসবুক পেজ মুর্শেদা আলেয়া হাফিজ, সেটাও আপনারা ফলো করে রাখতে পারেন। আর যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা চিতই পিঠা তৈরি করে নিয়েছি। তো চিতই পিঠাটা আমার হচ্ছে মধু দিয়ে খেতে ভালো লাগে, আর ওই দিন আমি দেখিয়েছি আমি মধু দিয়ে কিন্তু চিতই পিঠাটা চা দিয়ে তারপর খেতে পছন্দ করি। তো অনেকে হচ্ছে গরুর গোস্ত দিয়েও চিতই পিঠাটা খেয়ে থাকেন, তো যে যেভাবে ভালো লাগে। আর শুটকি ভর্তা দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে চিতই পিঠাটা। তো আমি হচ্ছে মাঝে মাঝে বাসায় চিতই পিঠা বানাই, কিন্তু এখনও আমি চিতই পিঠাটা যে দুধ চিতই যেটা সেটা এখনও তৈরি করিনি। তো আজকে ভাবছি যে এখান থেকে কিছু দুধ চিতই পিঠাও বানিয়ে নেব। তো জানি না সেটা কীরকম হবে। তো আমি হচ্ছে আগে চিতই পিঠাটা তৈরি করব, তারপর হচ্ছে দুধ রেডি করব। তো আমি এখানে 3 কাপ চাউলের গুঁড়ি দিয়ে কিন্তু বেশ কয়েকটা চিতই পিঠা বানিয়ে নিয়েছি। চিতই পিঠাটা বানাতে আমার অনেক ভালো লাগে, আর যেহেতু অনেক ইজি বানাতে সেজন্য আরও বেশি ভালো লাগে। তো অলমোস্ট আমার ব্যাটারগুলো শেষ হয়ে যাচ্ছিল, আমি একটা একটা করে সবগুলো চিতই পিঠা এখন তুলে নিচ্ছি আর একটা হট বাটিতে তুলে তারপর রেখে দেব। তো এখানে আমি প্লেটে কিছু নিয়ে নিলাম এখন খাওয়ার জন্য। তো প্লেটে নিয়ে তারপর হচ্ছে মধু দিয়ে তারপর আমি এটা পরিবেশন করব। আর বাকি কয়েকটা আমি হচ্ছে দুধ চিতই পিঠা বানাতে চাইছি, তো সেটা বানানোর জন্য আলাদা করে রেখে দিয়েছি। তো এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এটা, আর একদম ভিতরটা কুকড হয়ে গিয়েছে, খেতে কিন্তু অনেক মানে ভালো লাগছিল। তো আমরা সবাই মিলে এখন সকালের নাস্তাটা করছিলাম। যদিও বাচ্চারা সকালবেলা পিঠা খেতে একদমই পছন্দ করে না, তবে আমি আর আমার হাজব্যান্ড আমরা পিঠা দিয়ে চা শেষ করলাম। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে মানে সব কিছু গুছগাছ করে নিয়েছি। তো এখন আমি দুধ চিতইটা রেডি করব। তো এখন আমি এখানে গুড় নিয়েছি, এটা হচ্ছে যে বাটি গুড় যেটা থাকে সেটা, খেজুরি গুড়, আর মিল্ক নিয়েছি আমি এখানে। তো খেজুরি গুড়টাকে আমি একটু পানি দিয়ে তারপর মানে এটাকে মেল্ট করে নেব, তাহলে এর মধ্যে যদি কোনো ময়লা বা কিছু একটা থেকে থাকে সেটা কিন্তু মানে দেখা যাবে। আমি ছাঁকনিতে ছেঁকে নেব মেল্ট হয়ে যাওয়ার পরে। তো এখানে দুধটা গরম করে নিয়েছি, এবার আমি হচ্ছে গুড় দিয়ে দিচ্ছি, গুড়ের পানি আর কি যেটাকে বলে, এটা আমি জাল দিয়ে তারপর ছেঁকে নিয়েছিলাম। অনেক সময় কিন্তু গুড় দেওয়ার পরে দুধটা ফেটে যায়, সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা। যদি গুড়টা ভালো না হয় তাহলে কিন্তু দুধ ফেটে যাবে। তো আমি গুড় দিয়ে তারপর এটাকে আবারও একটু জাল করে নেব, তারপর হচ্ছে একটা একটা করে যে চিতই পিঠাগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে দুধটা ঢেকে তারপর সারা দিনের জন্য রেখে দেব। আর বিকেলে নাস্তার সময় সবাইকে এটা পরিবেশন করব। তো দুধ চিতই দিয়ে বিকেলে সবাইকে নাস্তা করালাম এবং সবার অনেক ভালো লেগেছে। আমার বোন আসছিল, ওর হাজব্যান্ড, বাচ্চারাও ছিল। তো এখন আমরা হচ্ছে একটা বিয়েতে যাচ্ছি, আমাদের একটা ভাইপোর বিয়ে। তো আমার বোন জামাই, ওর বাচ্চারা, আমরা সবাই মিলে হচ্ছে যাচ্ছিলাম। এশার নামাজ শেষ করে তারপর হচ্ছে আমরা বিয়ে বাড়িতে আসছি। তো আমরা অলমোস্ট কনভেনশন হলে চলে আসছি।
আজকাল হচ্ছে উইন্টার সিজনে বিয়েগুলো রাতের বেলা হয়ে থাকে, আর রাতের বিয়ে কিন্তু ভালোই লাগে। কনভেনশন হল বলেন বা বিয়ে বাড়ি বলেন, অনেক সুন্দর লাইটিংস করে সাজানো থাকে, সেটা দেখতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো কনভেনশন হলের মানে ভিতরে ঢোকার আগেই হচ্ছে একটা সাইনবোর্ডে বর কনের নাম লেখা ছিল। ওই যে ওটা হচ্ছে লামিয়া হচ্ছে ওয়াশরুমে যাচ্ছিল, ওদের ওয়াশরুমটা উপর তলায়, আর এখানে সাইন ওর হিসাবটা ঠিক করে নিল। তো এখন হচ্ছে আমরা নিচে মেইন যে হল রুমটা সেখানে যাচ্ছিলাম। ওখানে হচ্ছে আমাদের বাকি যে রিলেটিভসরা ছিলেন তারা সবাই ছিলেন। এই বিয়েটা হচ্ছে আমার সেকেন্ড কাজিন বলা যায়, আমার আব্বার চাচাতো ভাইয়ের ছেলে, ওনার হচ্ছে ছেলের বিয়ে। তো এখানে হচ্ছে আমার মানে বাবার বাড়ির দিকে সব আত্মীয় স্বজনরাই এসেছিলেন। তো উনি হচ্ছে আমার ছোট চাচি, আর এই হচ্ছে আমার চাচাতো ভাই ওর বউ, আর এটা হচ্ছে ছোট ভাইয়ের বউ। তো ওরা হচ্ছে দুই ভাই, আর আমার এই চাচাতো ভাইটা ও হচ্ছে দেশের বাইরে থেকে কিছুদিনের জন্য আসছে। তো সবাইকে পেয়ে গেলাম বিয়ে বাড়িতে এসে। আর এই যে এটা হচ্ছে আমি হচ্ছে এখানে বসে বসে তারপর বর আর কনেকে দেখছিলাম। এখনও ওরা স্টেজে আসেনি, আস্তে আস্তে দুজন স্টেজে এসে বসলেন। এখন হচ্ছে শুভ দৃষ্টি হচ্ছিল। আর এখন আমরা একটু বাইরে আসছি, মানে এই কনভেনশন হলের বাইরের দিকটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা। তো আমরা এখনও খেতে বসিনি, তো ভাবলাম যে আগে একটু বাইরের দিকটা ঘুরে আসি আর একটু ছবি টবি তুলে তারপর খেতে যাব। তো এখন আমরা হচ্ছে খেতে বসেছি, আর এখানে হচ্ছে পুরুষ মহিলার আলাদা কোনো সেকশন নাই, আর সবাই একসাথে মানে যে যার ফ্যামিলি নিয়ে তারপর এক একটা টেবিলে বসেছেন। তো আমরাও হচ্ছে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা একটা টেবিলে বসে পড়েছি। তো এখন হচ্ছে আমার বোন আমাকে একটু খাবার সার্ভ করে দিচ্ছিল, আর ওরা মানে সব কিছু রেখেই গিয়েছে টেবিলে, মানে সেলফ সার্ভিস। আর বাকি রোস্ট তারপর চিংড়ি মাছ ছিল, তো এগুলো হচ্ছে দিয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করব। আর ডেজার্টে হচ্ছে দই আর জর্দা ছিল, তো আমি হচ্ছে খাওয়া শেষ করে তারপর ডেজার্টটা নিয়ে এখন আমরা হচ্ছে এখানে যে উপরের তলাটা আছে ওখানে যাওয়ার জন্য লামিয়া বায়না ধরেছে। তো আমরা হচ্ছে এখানে আবারও চলে আসলাম। তো বেশ অনেক রাত হয়ে গিয়েছে, এখন আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।